নমস্কার। এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর। আইন কার্যকর হয়েছিল আগেই। লোকসভা ভোট পর্বের মধ্যে এবার নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী আবেদনকারীদের শংসাপত্র বিলি শুরু করল নরেন্দ্র মোদী সরকার। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা প্রথম দফায় 14 জন আবেদনকারীর হাতে ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র তুলে দিলেন। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর 2019 সালের 11 ডিসেম্বর সিএএ পাশ করিয়েছিলেন কেন্দ্রের মোদী সরকার। ওই আইন অনুযায়ী 2014 সালের 31 ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মতো দেশ থেকে যে সমস্ত অমুসলিম ধর্মীয় অত্যাচারের কারণে এদেশে এসে আশ্রয় নিয়েছেন এবং অন্তত 5 বছর ভারতে কাটিয়েছেন, তারা নাগরিকত্বের শংসাপত্র পেতে সিএএতে আবেদন জানাতে পারেন বলে ইতিমধ্যে জানিয়েছেন কেন্দ্র। এছাড়া নাগরিকত্ব আইনে ব্যাখ্যায় যারা 5 নম্বরের অন্তর্ভুক্ত তাদেরও আবেদনের কথা ভাবতে হতে পারে। ওই 5 নম্বর ব্যাখ্যা বলছে 2004 সালের 3রা ডিসেম্বর কিংবা তারপরে যাদের এদেশে জন্ম, তাদের বাবা মা দুজনেই ভারতীয় হলে তিনিও এদেশের নাগরিক, কিন্তু বাবা মায়ের মধ্যে অন্তত একজন ভারতীয় নাগরিক না হলেই সন্তানের নাগরিকত্ব প্রশ্নের মুখে পড়বে। সংসদের 2 কক্ষে পাশ হওয়ার পর দেশের তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ অনুমোদন দিয়েছিলেন সিএএ বিলে, কিন্তু তারপরে প্রায় 5 বছর কার্যকরী হয়নি ওই আইন। শেষ পর্যন্ত চলতি বছরের 11ই মার্চ একটি বিজ্ঞপ্তি দিয়ে আনুষ্ঠানিকভাবে সিএএ চালু হওয়ার কথা জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, লোকসভা নির্বাচনের আগেই দেশে সিএএ কার্যকর হবে। তার ওই ঘোষণার পরেই নাম নথিভুক্তকরণের জন্য আবেদনের সুযোগ দিতে চালু হয় অনলাইন পোর্টাল। সেই পোর্টালে আবেদনকারীদের মধ্যেই 14 জনের নথিপত্র পরীক্ষার পরে আনুষ্ঠানিকভাবে নাগরিকত্বের শংসাপত্র দিল মোদী সরকার।